জেলে বসেই ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় কি? প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। নিজের পছন্দের লোককে উপাচার্য করতে চান পার্থ। বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেব পণ্ডার। জেলে বসে পার্থ চট্টোপাধ্যায় পরিকল্পনা করেছেন, এমন ষড়যন্ত্র করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে, যা শুনলে আপনারা এবং বাংলার মানুষ চমকে উঠে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবেই বোমা ফাটালেন শঙ্কুদেব পণ্ডা। রাজ্য বিজেপি মুখপাত্রের অভিযোগ, দল থেকে বহিষ্কৃত জেলবন্দি পার্থ জেলে বসেই কলকাঠি নাড়ছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য কে হবেন তা নাকি হচ্ছে পার্থরই অঙ্গুলি হেলনে। শুনুন ঠিক কি অভিযোগ করছেন শঙ্কুদেব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি 3 জন সিলেক্টেড হয়েছেন, তার মধ্যে অন্যতম আশুতোষ ঘোষ। আমি খবর নিয়ে দেখলাম যে ঘটনা সত্যি কিনা, দেখলাম সত্যি আশুতোষ ঘোষ তিনি সিলেক্টেড হয়েছেন। কোন আশুবাবু? এই যে পার্থবাবুর আশুবাবু। এ তো মারাত্মক অভিযোগ। শঙ্কুদেবের আরও অভিযোগ, ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে সরাতেই এই ষড়যন্ত্র। কি পার্থর পিএইচডির রেপ্লিকা রিজেনারেটেড হচ্ছে এবং সেটা করা হচ্ছে যাতে 28 আগস্টের আগে আশুবাবু ভাইস চ্যান্সেলর হন, শান্তা দেবীকে সরিয়ে দেওয়া হয় এবং আশুবাবুকে দিয়ে 28 আগস্টের ছুটি ঘোষণা করা হবে, পরীক্ষার ডেট চেঞ্জ করা হবে। এরা কোথায় নিয়ে যাবে শিক্ষাটাকে রাজনীতির জন্য আমি জানতে চাই। কমিটি আশুতোষ ঘোষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে এর শেষ দেখে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। তলে তলে এসব চলছে জানেন না মাননীয়া? জানেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? জেলে বসেও এসব দাদাগিরি কার প্রশ্রয় করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? রিপাবলিক বাংলা। ফের হুমকি উস্কানির রাজনীতি শওকতের। বাংলা জ্বালানোর হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। হুমকি এবং উস্কানির রাজনীতি করছেন শওকত মোল্লা, এমনকি শুভেন্দু অধিকারীকেও তুই তোকারি করছেন শওকত মোল্লা। বলছেন বাংলা জ্বালিয়ে দেব, বাংলা জ্বালানোর হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লা। ক্যানিং এর একটি সভা থেকেই এমনই শাসানি দিচ্ছেন তৃণমূল বিধায়ক। বলছেন শাসকের মুখে দুষ্কৃতির ভাষা। শওকত মোল্লাকে পাল্টা তোপ বিজেপির। ফের হুমকি উস্কানি রাজনীতি করছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের মুখে এমনই বক্তব্য। শুভেন্দু অধিকারীকে তুই তুকারি করছেন শওকত মোল্লা। একটি সভা থেকে দাঁড়িয়ে এমনটাই বলছেন শওকত মোল্লা, একজন বিধায়ক। কি বলছেন শুনুন। সে প্রেস মিডিয়া করে বলেছিল আগামী ভোটে যদি আমরা জিততে পারি মুসলমান সংখ্যালঘু এমএলএকে ছুড়ে ফেলে দেবো রাস্তায়। আমি বলতে চাই বাংলাটা কি তোর বাপের? তোর বাপ এই বাংলার নেতা নাকি? যা বলবে তাই হবে? একটা সংখ্যালঘুদের একজনের গায়ে হাত দিয়ে দেখো। আরে এরও তো দূরের কথা, যদি বুকের পাটা থাকে একটা সংখ্যালঘু পরিবারের গায়ে পশম যদি হাত দাও, গোটা বাংলাতে আগুন জ্বলবে, কেউ আটকাতে পারবে না। কাপ উঠছে দলের, এটা অন্তত মাথায় রাখা উচিত। একেবারে ভরা মঞ্চ থেকে দাঁড়িয়ে এমনটাই বললেন শওকত মোল্লা। আর এই শওকত মোল্লাকে আবার একাত নিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলেছে শোনাই আপনাদের। নটোরিয়াস ক্রিমিনাল যে চুরি করে বারে বারে ভোটে যেতে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভুতুড়ে ভোটার যাদের সম্পদ, সে আবার বড় বড় কথা বলে। এই শওকত মোল্লাকে বলবো, সত্যি যদি বাপের বেটা হয়ে থাকো, স্বচ্ছ ভোটে জিতে দেখাও, তবেই বুঝবো দুধ কা দুধ পানি কা পানি। কেন এসআইআর নিয়ে এত গাত্রদাহ, কেন এত আতঙ্কিত, বাংলার মানুষ তা পরিষ্কার বুঝতে পারছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।